নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, কৃষি সাহিত্য সংবাদ পড়ছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। প্রখ্যাত কথা সাহিত্যিক বিমল মিত্র স্মরণে প্রতি বছরের মতো এবছরও কৃষি সাহিত্য পত্রিকা ভবনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কবি, সাহিত্যিক ও পাঠকদের নিয়ে এক সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হল। তার উদ্যোগেই মানে পরপর এই যেমন আমাদের এখানে এই সাইডে প্রথমে দাঁড়িয়ে বিভাগ, তারপরে পূর্ণগঞ্জের মিলন সঙ্গে বেশিবার করা হয়েছে। তারপরে এখান থেকে স্বপনই প্রথম আমাদের তুলতে কি মানে স্বপন করলেও মানে আমরা পেয়ে দিলাম যে জন্মিত সিটি পুরস্কার দেওয়া হবে, জন্মিত সিটি কমিটি করা হলো এবং সেটা ওনার ওই কেবলায় যে মেয়ে জামাই আছে তারাও পোস্ট করলো, সেইটাই এখান থেকে পুরস্কার হলো। এবার সেটা করা হলো। আমি তখন ফতেপুর স্কুলে যখন থেকে কাজ দিয়েছিলাম, হেডমাস্টার ছিলেন, তার কাছেই সব শুনতাম তাদের কীভাবে তারা এই স্কুলটা তৈরি হয়েছে। মাঝদিয়া রেলবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত রতন মণ্ডল সহ বিশিষ্ট সাহিত্যিক কবি তাপস মিত্র, কবি বিপুল কুমার ঘোষ, কবি ঝলক দত্ত, কবি মোহনলাল দাস, কবি সনজিৎ সেন, মহিলা কবি রীনা পাল ও অনিন্দিতা বিশ্বাস সহ উপস্থিত প্রখ্যাত সাহিত্যিক, পাঠক ও অনুরাগীগণ উপস্থিত ছিলেন। কৃষি সাহিত্য পত্রিকা সম্পাদক স্বপন কুমার ভৌমিকের আহ্বানে এই অনুষ্ঠান গত 28 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। গত 18ই মার্চ ছিল সাহিত্যিক বিমল মিত্রের 114তম জন্মদিন, অর্থাৎ 113তম জন্মবার্ষিকী। ওই দিন তার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। আর গতকাল তাঁর স্মরণে কবি, সাহিত্যিক ও পাঠকগণ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ স্মারক আলোচনায় অংশ নেন। সাহিত্যিক বিমল মিত্র শতাধিক গল্প ও উপন্যাস রচনা করেছেন তাঁর জীবৎকালে, অর্থাৎ 1912-তে তাঁর আবির্ভাব ও 1991-তে 79 বছর বয়সে তাঁর তিরোধান পূর্ব সময়ে। এদিনের অনুষ্ঠানে কবি, সাহিত্যিকগণ সাহিত্যিক বিমল মিত্রের স্মৃতিচারণে উঠে এলো তাঁর সম্পর্কে বহু কথা। এবং সেই সঙ্গে আমাদের কিছুটা দায়িত্ব তো থেকে যাই, যেহেতু তিনি নদিয়ার মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষ। তো আমি নিশ্চিত যে নদিয়া জেলার অন্যান্য সব জায়গায় যে তাকে গতকাল স্মরণ করা হয়েছে বা আজকে স্মরণ করা হচ্ছে তা নয়, কয়েকটা জায়গায় হয়েছে, যেমন শুনলাম ফতেপুর হাই স্কুলে গতকাল হয়েছে। তো আমাদের একটা দায়িত্ব থাকে এই যে মহাপুরুষকে তাদের জন্মদিনে বা প্রয়াণ দিবসে তাদের একটু 1952 সাল সম্ভবত 38-39 বছর বয়সে সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি সাহিত্যে মনোনিবেশ করলেন এবং কলকাতায় ফিরে এসে লেখালেখি শুরু করলেন। তারপর নিজে আস্তে আস্তে প্রতিষ্ঠা করেছেন। তো এরকম তো বিশেষ দেখা যায় না। এক্ষেত্রে অনেকটা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে মিল খুঁজে পায়, যে বিদ্যাসাগর মহাশয়ও তার একদম কি বলবো, তার জীবনের বা তার কেরিয়ারের একদম মধ্যগগনে সেই সময় কিন্তু চাকরি করলেন লেখালেখি এবং এই ছাপাখানায় মনোনিবেশ করেছে। সেজন্য আমার এখন থেকে মনে হচ্ছে যে না, এরকম ছোটখাটো অনুষ্ঠান আমাদের স্কুল চলাকালীন আমাদের লাইব্রেরিতেও করা যায় হামেশা। তা পরের বছর যদি সবাই মনে করেন যে আমাদের স্কুলে লাইব্রেরিতে করবো। তা বিমল মিত্রের এই কথা সাহিত্যিক হওয়ার আজকের প্রেক্ষিতে বিমল মিত্রকে বিচার করা বোধহয় আমার একটু আপত্তি আছে। তার সময়ের প্রেক্ষিতে তার মতো করে বিচার করি। আজকের সময় বিমল মিত্র আর সেই সময় বিমল মিত্রের ভিতরে আমি একটা পাল্লা মাত্র তার শেষ সংকল্প আমাদের সবার যাতে তারা বললেন, এই শ্রদ্ধেয় কথা সাহিত্যিকের পিতার নাম সতীশচন্দ্র মিত্র এবং মাতার নাম সুরঞ্জনা দেবী। সতীশচন্দ্রের পৈতৃক নিবাস নদিয়া জেলার ফতেপুর গ্রামে, তবে তার জন্ম হয় কলকাতার চেতলায়। প্রথম শিক্ষার্জন চেতলা স্কুলে। এই স্কুল থেকেই 1929 সালে প্রবেশিকা পাশ করেন তিনি। কলকাতার আশুতোষ কলেজ থেকে আইএ, বিদ্যাসাগর কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1938 সালে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপরে তিনি রেল বিভাগের চাকুরি গ্রহণ করে নিজের কর্মজীবন আরম্ভ করেন এবং 1955 সালে রেল বিভাগের ডেপুটি চিফ কন্ট্রোলার পদে উন্নীত হন। এই সমাজের কৃষ্টি আমরা সবাই গর্ব করি তোমার লেখা নিয়ে, জন্মদিনে তোমার কথা শুনছি হৃদয় দিয়ে। দেখছে সবাই ছবি, হিন্দি বাংলা অনেক ভাষায় লিখেছে অনেক কবি। চেতলা স্কুলের প্রধান শিক্ষক দিয়েছিলেন
রবি ঠাকুরের গীতাঞ্জলি উপহার বইটি পেয়ে তোমার মনে এলো খুশির জোয়ার। অনুপম ঘটক ও পান্নালালের সান্নিধ্য পেয়ে হয়েছিলে তুমি বিভোর। তোমার প্রেরণায় হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীতে পেয়েছে মনের জোর। সাহেব বিবি গোলামের লেখককে দেয়া উচিত ছিল নোবেল পুরস্কার। ইন্দিরা দেবীর এই কথাটা সবার মনে আসছে বারে বার। রেলের চাকরি ছেড়ে দিয়ে সাহিত্য উপন্যাসে করলে মনোনিবেশ। তোমার সেরা সেরা কাব্য উপন্যাস তাই পড়তে পেরেছিলে তুমি শেষ। মন তার থাকতো পড়ে ফতেপুরের আম কাঁঠাল আর খেজুরের গুড়ে। প্রাণ ভরে নির্মল বাতাস নিতে মাঠে মাঠে ঘুরে ঘুরে। মাছদিয়ার গৌর অধিকারীর রসগোল্লা প্রিয় ছিল তার। আসলে পরে হাড়ি ভরে নিয়ে যেতে বারবার। ফতেপুরের মানুষ আজও ভোলেনি তোমাকে স্মরণ করে। মাছদিয়াবাসীর মনে তুমি আজও আছো সবার অন্তর জুড়ে। প্রচারের আলোতে বিমুখ ছিল তার মন। মানুষের ভালোবাসার দামই ছিল তার কাছে সর্বক্ষণ। নমস্কার। উপন্যাসে বিষয়গুলো এনেছেন কোনো কোনো চরিত্রকে স্পষ্ট করতে। মূলত জীবন রসিক মানুষ, চরিত্র খুঁজতে গিয়ে যা করতে হয় উনি তাই করেছেন। একজন বড় মাপের ঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি, রেলে চাকুরিতে বহাল থাকাকালীন কথা সাহিত্যিক বিমল মিত্র সাহিত্য চর্চা আরম্ভ করেন এবং তার রচিত প্রথম উপন্যাস ছাই 1947 সালে প্রকাশিত হয়। 1953 সালে সাহেব বিবি গোলাম নামক উপন্যাস রচনা করে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে পরিগণিত হন তিনি। উপন্যাসটি সাপ্তাহিক দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই উপন্যাসের অভাবনীয় সাফল্যের পরেই রেলের চাকুরি ত্যাগ করে তিনি পুরোপুরিভাবে বাংলা সাহিত্য রচনায় নিজেকে নিযুক্ত করেন। এরপরে এই স্বনামধন্য কথা সাহিত্যিক বেগম মেরি বিশ্বাস, কড়ি দিয়ে কিনলাম, একক দশক শতক, চলো কলকাতা, পতি পরম গুরু, এই নরদেহ, এরই নাম সংসার, মালা দেওয়া নেওয়া, তোমরা দুজনে মিলে, গুলমোহর, আসামি হাজির প্রভৃতি উপন্যাস রচনা করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। লিখেছেন বহু গল্প। 1964 সালে কড়ি দিয়ে কিনলাম উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার এবং পাঞ্জাব থেকে তারাচাঁদ বোতারিয়া পুরস্কার লাভ করেছেন। কথা সাহিত্যিক নব পর্যায়ে কালিকলম নামে একটি পত্রিকা সম্পাদনাও করেন। কিশোরদের মন জয় করার জন্য মৃত্যুহীন প্রাণ নামে একটি গ্রন্থ এবং মরিশাস ভ্রমণ নিয়ে একটি ভ্রমণ কাহিনী চলতে চলতে রচনা করেন। এই স্বনামধন্য সাহিত্যিককে আমরা কৃষি সাহিত্যের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। নমস্কার।